হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডু মন্ত্র। আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়ব সেটি হলো সম্পাদকীয় পত্রলিখন। তোমরা জানো আমি এই ক্লাসে তোমাদের WBCS এর মেন্সে যে 5টি বিষয় আছে, অর্থাৎ অনুচ্ছেদ রচনা, সম্পাদকীয় প্রতিবেদন, বাংলায় অনুবাদ, সারাংশ লিখন এবং সম্পাদকীয় পত্রলিখন, এই 5টা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এই 5টা বিষয়ের ওপর ডিটেলস একটা আলোচনা আমি আমার ভিডিওতে দিয়েছিলাম, প্রিভিয়াস একটি ভিডিওতে দিয়েছিলাম। তোমরা মনে করলে সেখান থেকে দেখে নিতে পারো। তবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পাদকীয় পত্র রচনার একটি পত্র রচনার নমুনা নিয়ে আমরা এখানে আলোচনা করব। সাধারণত আমরা দেখেছি যে বিষয়গুলি মোটামুটি একটা প্রচলিত বিষয় বা সাম্প্রতিক যে কোনো বিষয় নিয়ে এক্ষেত্রে সম্পাদকীয় পত্র রচনা আসতে পারে WBCS মেন্সে, এবং সেক্ষেত্রে WBCS মেন্সের পত্র রচনার ক্ষেত্রে আমরা দেখব যে তোমাদের মোটামুটি ওয়ার্ড লিমিট দেওয়া হয়েছে 150টি, অর্থাৎ 150টি ওয়ার্ডের মধ্যে তোমাদের সম্পূর্ণ পত্র রচনাটি করতে হবে। এবং সেটা কেমনভাবে করতে হবে, তার ফরম্যাট কী হবে, সেই বিষয় নিয়ে আজকে আমরা দেখাবো। চলে আসছি আমাদের বিষয়, পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠী এবং মহিলাদের কর্মসংস্থান। এই বিষয়ে আপনার মতামত কোনো বাংলা দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে 150টি শব্দে পত্রাকারে বিবৃত করুন। এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট, 150টি শব্দ, অর্থাৎ তোমাকে এখানে বলাই হচ্ছে যে 150টি শব্দের মধ্যে তুমি এখানে লিখবে। এবং এখানে এক্ষেত্রে আমরা দেখব যে 150টা শব্দের জন্য এক্ষেত্রে +-10, অর্থাৎ বা 5 to 10, অর্থাৎ 150-এর জায়গায় 155 থেকে 56-র মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। +-10 হলেও সেটা অনেকটা বেশি হয়ে যায়, যার জন্য +-5 রাখাটাই বেটার। এবং একটা জিনিস লক্ষ্য করো যে নাম ঠিকানার পরিবর্তে অ, আ ইত্যাদি ব্যবহার করতে হবে। কখনোই কিন্তু নিজের নাম বা নিজের ঠিকানা বা কোন স্থান থেকে তুমি লিখছো এটা কিন্তু পরীক্ষার খাতায় বলা যাবে না। এবার দেখো আমরা চলে আসছি যে বিষয়টাতে। দেখো একদম যে আমরা ফরম্যাট মেনে করব সেটা হচ্ছে কি, বাঁদিক থেকে আমরা কাজটা শুরু করব। এবং সেখানে আমি ওপরে লিখেছি মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু। ইংলিশে এক্ষেত্রে বলা হয় টু দ্য এডিটর। এবার টু এর জায়গাতে অনেকেই প্রতি কথাটা ব্যবহার করেন, আমিও কোনো জায়গায় প্রতি কথাটি ব্যবহার করেছি, তবে আমি ব্যক্তিগতভাবে এই মাননীয় কথাটা লেখা পছন্দ করি বলে আমি বেশিরভাগ আমার যে পত্রগুলো হয় সেখানে এই মাননীয় কথাটা ব্যবহার করে থাকি। সেই জন্যই আমি মাননীয় কথাটা ব্যবহার করেছি। মাননীয় কথাটার পরে অবশ্যই কিন্তু একটা কমা দিতে ভুলবে না। সম্পাদক মহাশয় সমীপেশু, কমা, ক পত্রিকা, খ সরণি, কলকাতা। আমি কোনো লিডিং কোনো খবরের কাগজের নাম বা কোনো জায়গাকার নাম এখানে দিইনি, আমি এখানে ক পত্রিকা, খ সরণি, কলকাতা এই কথা বলেই ছেড়ে দিয়েছি। ঠিক যেখানে দেখো কলকাতা কথাটা লেখা হয়েছে ঠিক তার উল্টো দিকেই এই ডেটটা দেওয়া হয়েছে, তাং 15ই মে 2024। এক্ষেত্রে তোমরা এভাবেও লিখতে পারো 15/5/2024, এভাবেও লেখা যেতে পারে। আমি এখানে এভাবেই লেখাটা দিয়েছি। ঠিক এর পরে যেখানে কলকাতা লেখাটা শেষ হবে সেখানে আমরা আসছি বিষয়তে, পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠী এবং মহিলাদের কর্মসংস্থান। অর্থাৎ এটাই ছিল আমাদের আজকের বিষয়। দেখো এখানে দিয়েছিল পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠী ও মহিলাদের কর্মসংস্থান, অর্থাৎ বিষয়ও ছিল আমাদের পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠী ও মহিলাদের কর্মসংস্থান। এই বিষয়ে তোমাকে লিখতে হবে, কিন্তু তোমার কাছে হাতে ওয়ার্ড লিমিট আছে 150টি। মহাশয়, আপনার বহুল প্রচলিত পত্রিকার মাধ্যমে পশ্চিমবঙ্গে স্বনির্ভর গোষ্ঠী ও মহিলাদের কর্মসংস্থান বিষয়ে আমার বক্তব্য বিবৃত করতে চাই। আশা রাখি আপনার অনুগ্রহ থেকে বঞ্চিত হব না। অর্থাৎ তুমি এখানে যে বিষয়টা লিখছো, কেন লিখছো তার কারণ হিসেবে মোটামুটি একটা খুব শর্ট এনকাউন্টারের মধ্যে একটা চেষ্টা করবে যে বলার, জানানোর যে আমি এই বিষয় লিখতে চাইছি এবং
আমার এই চিঠিটা যাতে খবরের কাগজে যায় এটা আমাদের মানে প্রকাশ করে বাধিত করবেন, এটা তো ডাইরেক্টলি আমরা না বলে আমরা এখানে কি লিখেছি যে আশা রাখি আপনার অনুগ্রহ থেকে বঞ্চিত হব না। এবার আমরা দেখো এই প্রথম প্যারাগ্রাফে আমরা করে দিলাম কোনটা, যে আমরা কেন এই বিষয় নিয়ে লিখছি সম্পাদকের কাছে, সেই বিষয়টা আমরা জানালাম। এবার দ্বিতীয় যে প্যারাগ্রাফ বা দ্বিতীয় যে অনুচ্ছেদটা সেটা হচ্ছে সম্পাদকীয় পত্রলেখনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ, এবং এই দ্বিতীয় যে প্যারাগ্রাফ সেখানে তোমার এন্টায়ার তুমি যে কথাটা বলবে বা তোমার বক্তব্য সম্পূর্ণরূপে এর মধ্যেই লিখতে হবে। দ্বিতীয় যে অনুচ্ছেদটা শুরু হচ্ছে সেখানে আমরা এভাবে শুরু করেছি যে বেকারি ও দারিদ্র্য আমাদের রাজ্যের তথা দেশের দীর্ঘমেয়াদী সমস্যা। এই সমস্যা দূরীকরণের জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছেন, কিন্তু এর থেকে কোনো স্থায়ী কার্যকরী সুফল পাওয়া যায়নি। এই সমস্যার প্রকৃত সমাধান হতে পারে ছোট ছোট উদ্যোগকে কাজে লাগালে, অর্থাৎ আমাদের যে বিভিন্ন কুটির শিল্প ছিল বা ঘরে বসে যে বিভিন্ন কাজগুলো হতে পারে সেই কাজগুলো থেকেই আমাদের এই বিষয়ের উপরে একটা অর্থনৈতিকভাবে বা মহিলাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থাপনা আসতে পারে। এর ফলে পরিবার তথা সমাজের এক বৃহৎ আর্থিক সমস্যার সমাধান হতে পারে। এখন দেখা যাচ্ছে যে পরিবারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে পরিবারে যদি দুজনে মিলে কাজ করা হয় তাহলে পরিবারের ক্ষেত্রে কী হচ্ছে, আর্থিক একটা সমস্যার সমাধান হতে পারে। এছাড়া আর একটা সমস্যা যেটা সমাধান সেটা হচ্ছে কি, যে সমাজে যদি অনেকজন মিলে কাজটা করে তখন আমরা দেখব কি যে সেখানে একটা আর্থিক সমস্যার সমাধানও কিন্তু হতে পারে। এবং এর জন্য পশ্চিমবঙ্গ সরকার গ্রাম বাংলার মহিলাদের আত্মবিশ্বাসী ও স্বনির্ভর করে তোলার লক্ষ্যে নানান কর্মসূচি গ্রহণ করেছেন। বিভিন্ন ধরনের কর্মসূচি আছে এই বিষয়ে, সবকটা কর্মসূচিকে আমার বলার প্রয়োজন নেই। যদি মনে হয় যে কর্মসূচি দু একটা উল্লেখ করবো সেটা তোমরা করতে পারো, কিন্তু অবশ্যই যাই করো না কেন মাথায় রাখতে হবে যে তোমাদের যে মূল বক্তব্য সেই বক্তব্য থেকে সরে গেলে চলবে না, এবং এই বক্তব্যের সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ড লিমিটটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। স্বনির্ভর গোষ্ঠীর নামে ব্যাংক অ্যাকাউন্ট বা কম সুদে ঋণ দেওয়ার সুব্যবস্থা রয়েছে। এছাড়া বিশেষজ্ঞ গোষ্ঠীর সাহায্যে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সূচিশিল্প, শৌখিন দ্রব্য প্রস্তুতি, মাটির তৈরি নানান সামগ্রী, আচার, বড়ি প্রভৃতি তৈরি এবং কৃষিক্ষেত্রগুলিতে স্বনির্ভর করে তোলার প্রয়াস গৃহীত হয়েছে। এখন বর্তমানে দেখবে ওই ব্যাগ তৈরি, গয়না তৈরি বা শাড়িতে যে এমব্রয়ডারি কাজকর্মগুলো হয় এরকম ধরনের বহুত কাজ শেখানো হয় বিশেষজ্ঞদের দ্বারা, এবং এগুলো করে শুধু তাই নয়, এগুলো করার পরে এগুলোকে বিপণনের ব্যবস্থাও করা হয়, যে বিপণনের ফলে এরা কী করে কিছুটা আর্থিক সহায়তার মুখও দেখতে পায়। অর্থাৎ ওরা যে প্রত্যন্ত গ্রামে কে বসে কি করছে সেটা তো সেখানে গিয়ে গিয়ে সবাই কিনতে পারে না, অতএব তার জন্য কী করা হচ্ছে যে এদেরকে একটা বিভিন্ন রকমভাবে বিভিন্ন মেলাতে বা বিভিন্ন জায়গাতে এদেরকে বিপণনের সুযোগ করে দেওয়া হচ্ছে। তাই এবং তার জন্য কী করা হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট বা স্বনির্ভর গোষ্ঠীর নামে একটা লোন বা ইন্টারেস্ট দেওয়ার ব্যবস্থাপনা করা হয়েছে। এর দ্বারা মহিলাদের আর্থিক উন্নয়নের সঙ্গে সঙ্গে জীবনযাত্রার মানও উন্নত হয়েছে। যেহেতু এরা কাজকর্ম করছে, ন্যাশনালিদের জীবনযাত্রার মান, কথাবার্তার ধরন সব কিছু মানে টোটালি যাকে বলা হতে পারে গ্রুমিং, সেই গ্রুমিংটাও করা হচ্ছে। তো সেই জন্য কী হচ্ছে যে জীবনযাত্রার মানও উন্নত হয়েছে। কর্মক্ষেত্রে মহিলাদের উদ্দেশ্যে এই পদক্ষেপকে সাধুবাদ জানাতে হয়। এর সাহায্যে মহিলারা আপন ভাগ্যকে জয় করে পুরুষ সমাজের পাশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তাদের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী বলে কেউ অভিহিত করবে না। এবং এর ফলশ্রুতি হিসেবে কী আছে সেটা একটা কি দেড়টা লাইনের মধ্যে আমি বলার চেষ্টা করেছি। যদি এটা খুব ভালোভাবে কাজটা করা হয়, কার্যকরী করা হয়, তাহলে এদেরকে কিন্তু কেউই পিছিয়ে পড়া শ্রেণী বা এদেরকে কেউই কিন্তু সমাজের বেকার মানে একদম বেকার শ্রেণী বলে মানে বেকারি যে আর কি বলবো মানে কোনো কাজ করে না যারা আর কি সেরকম বেকারের মধ্যে কিন্তু এদেরকে ফেলবে না, কারণ এটা তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে স্বনির্ভর হয়ে যাচ্ছে। তো এই কথাটাকে আমি এভাবে করেছি এবং এখানে আমি কিন্তু মোটামুটি চেষ্টা করেছি 150টা ওয়ার্ডের মধ্যেই আমার এই চিঠিটাকে রাখতে। অতএব তোমরা যখন করবে তখনও সেখানে চেষ্টা করবে। তার নিচে যেটা দিয়েছি সেটা হচ্ছে নমস্কারান্তে, কারণ অবশ্যই এখান থেকে দিতে হবে নমস্কারান্তে, বা একটা লাইন তোমরা দিতে পারো ধন্যবাদান্তে, কিন্তু দুটোই একসাথে দেবে না। নমস্কারান্তেও দিলে ধন্যবাদান্তেও দিলে না হবে না, যে কোনো একটা তুমি হয় ধন্যবাদ জানাও তাহলে নমস্কার জানাও। নমস্কারান্তে বা ধন্যবাদান্তে বিনীত এবং স্থানটা এখানে দেওয়া নেই, এর তলাতেই তোমরা এখানে দিয়ে দিতে পারো যে স্থান হচ্ছে
আ, কারণ মনে আছে আমাদের প্রথম লাইনে বলা হয়েছিল কি যে নাম ঠিকানার পরিবর্তে অ আ ব্যবহার করবেন। এটা এখানে তোমরা দিতে পারো, আদারওয়াইজ যেটা করতে পারো সেটা হচ্ছে একদম প্রথমে এই মাননীয়র আগেই তোমরা এখানে কোন স্থান থেকে লিখছো সেটা তোমরা এখানে বলে দিতে পারো, যে এইখানে হচ্ছে তোমরা প্রথমে দিয়ে দিলে স্থান আ, আর তারপর থেকে লেখাটা শুরু করলে। যে কোনো একটা জায়গা হয় এখানে লিখলে একদম লাস্টে কিন্তু লিখতে হবে না, আর যদি লাস্টে লেখো তাহলে প্রথমে লিখতে হবে না, ঠিক আছে। এটা হচ্ছে মোটামুটি একটা ফরম্যাট এই সম্পাদকীয় পত্র লিখনে। এই ফরম্যাটের ওপর কিন্তু তোমাদের একটা নাম্বার থাকে, অর্থাৎ যে নাম্বারটা সেই নাম্বারটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়। একটা নাম্বার থাকে ফরম্যাটের ওপর এবং বাকিটা থাকে তুমি কেমন লিখেছো তার উপরে। অতএব বুঝতেই পারছো ফরম্যাট ঠিক হলে তোমাদের একটা নম্বর কিন্তু বাধা ধরা থেকেই যাবে। যাই হোক, আজকে এইটুকুনি রাখছি। আমার পড়ানো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবে। যে কোনো প্রশ্নের জন্য অবশ্যই কমেন্ট করতে ভুলো না, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করো। আমি কোনো ক্লাসে যখন তোমাদের অনেক প্রশ্নগুলো যদি থাকে সেই প্রশ্নগুলোকে আমি চেষ্টা করব সেই ক্লাসে সলভ করে দেবার, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আরও অনেক আপডেটস পাওয়ার জন্য অবশ্যই এডুমন্ত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসবো খুব শিগগিরই অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। আজকে এই পর্যন্তই।